তাহলে আজকে আমরা কি করব, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সগুলো অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস এগুলো দিয়ে শুরু হয়। অর্ডার মানে কি? আদেশ, রিকোয়েস্ট মানে অনুরোধ, আর অ্যাডভাইস মানে উপদেশ। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি দিয়ে ভয়েস করব? কি লেখা আছে? লেট বি। হ্যাঁ, তো এইগুলো সেন্টেন্সে আমরা দেখব যে সাবজেক্ট থাকবে না। ওপেন দ্য ডোর, ওয়াশ ইওর ফেস, ক্লোজ ইওর আইস, হেল্প দ্য পুয়ার, শাট দ্য উইন্ডো, এগুলোর ক্ষেত্রে আমরা কি দেখেছি? প্রথমে সাবজেক্ট নেই, এখানে ভার্ব দিয়ে শুরু হবে আর অবজেক্ট থাকবে এই ধরনের সেন্টেন্সে। আর এই ধরনের সেন্টেন্সে আমরা ভয়েস করব, প্রথমে লেট শব্দটাকে ব্যবহার করব। এবার যে অবজেক্টটা আছে সেটা আগে লিখব। কি এখানে অবজেক্ট আছে? দ্য ডোর, তাহলে লিখব দ্য ডোর। তারপরে কি লিখব? বি। এবার ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করব, অর্থাৎ V3। ওপেনের থার্ড ফর্ম ওপেন্ড, তাহলে শুধু এই বানানটার সঙ্গে ইডি যুক্ত হলো, ওপেন্ড। সেম একইভাবে ওয়াশ ইওর ফেস, তাহলে আগে কি দিয়ে শুরু করব? এখানে লেট। তারপরে কি লিখব? এই অবজেক্টটা লিখব ইওর ফেস, ইওর ফেস। তারপরে কি লিখব? বি। তারপরে কি লিখব? ওয়াশ। ওয়াশের থার্ড ফর্ম কী হবে? V3 ফর্ম হবে ওয়াশড। ক্লোজ ইওর আইস, সেম একইভাবে করব। তাহলে আগে কি দিয়ে শুরু করব? লেট। তারপরে কি লিখব? ইওর আইস। তারপর বি। আর এখানে ক্লোজ ভার্ব আছে, ক্লোজের থার্ড ফর্ম কি? ক্লোজড। এই বানানটা এস তো ই তো যুক্তই আছে, শুধু ডি যুক্ত করলাম, ক্লোজড হয়ে গেল। তাহলে এখানে কি দিয়ে শুরু করব? এখানে কি লিখবো? আগে হেল্প দ্য পুয়ার, মানে গরিবকে সাহায্য করো। তাহলে প্রথমে কি লিখবো? লেট। তারপরে কি লিখবো? দ্য পুয়ার। তারপরে কি লিখবো? বি। হেল্পের থার্ড ফর্ম কি হবে? হেল্প। শাট দ্য উইন্ডো, তাহলে এখানে প্রথমে কি লিখবো? লেট। তারপরে কি লিখবো? দা। তারপর উইন্ডো, অবজেক্টটা লিখলাম, তারপরে বি। শার্টের থার্ড ফর্ম শার্ট, শার্ট, শার্ট। তিনটা ফর্মই V1, V3, V2, V3 একই থাকে। তাহলে আজকে আমরা কি করলাম? ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করলাম। খুব সোজা নিয়ম, লেট বি দিয়ে করতে হবে। আর এই ধরনের সেন্টেন্স কিভাবে চিনব? ভার্ব দিয়ে শুরু হবে আর অবজেক্ট থাকবে, ভার্ব অবজেক্ট, ভার্ব অবজেক্ট, প্রত্যেকটাতেই ভার্ব আর অবজেক্ট থাকবে। আর এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে আমরা লেট লিখব, তারপর অবজেক্টটা লিখব, তারপর বি লিখব, তারপর যে ভার্বটা থাকবে তার V3 ফর্মটা লিখব। তাহলে সবাই বুঝতে পেরেছো?